মঙ্গলবার শপথ গ্রহণের পর শাহবাজ শরীফ প্রকাশ্যে সমর্থন জানিয়ে তারেক রহমানকে নিজের ভাই বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক সমর্থন গুরুত্বপূর্ণ। এই বার্তাকে অনেকেই আঞ্চলিক রাজনৈতিক সম্পর্কের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে। অভিনন্দনের এই তালিকায় পিছিয়ে নেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। তিনি নির্বাচনে বিএনপির এই জয়কে নিরঙ্কুশ বিজয় হিসেবে অভিহিত করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেরও প্রশংসা করেন। তবে পাকিস্তানের এই বিশেষ আগ্রহ কেবল বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। শপথ অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। তিনি ঢাকা সফরে ড মোহাম্মদ ইউনূসের সাথেও বৈঠক করেছেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে পাকিস্তান সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে নতুন করে অংশীদারিত্বের প্রস্তাব নিয়ে এগোচ্ছে। অন্যদিকে ভারত থেকেও তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। ফলে নতুন সরকারের সামনে বড় পরীক্ষা আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা। একদিকে পাকিস্তানের এই ভ্রাতৃত্বের ডাক, অন্যদিকে দীর্ঘদিনের প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এই দ্বিমুখী কূটনৈতিক চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন তারেক রহমান, তাই এখন দেখার বিষয়। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অতীতে অনেক চড়াই উতরাই দেখেছে, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দেশই একাডেমিক বিনিময়, যুব উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিচ্ছে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।